নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। মালয়েশিয়ার ব্লগ আমি আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। মালয়েশিয়াতে যেদিন যাই তার দুদিন আগে চলে গিয়েছিলাম ঢাকাতে যে একটু শপিং বাকি ছিল আর রাতে দিদা খেতে বলেছিল। আর যেদিন আমাদের ফ্লাইট ছিল 14 তারিখে, আর 14 তারিখ ঠিক আগের দিন আমরা সকালবেলা থেকেই সব কাজ কমপ্লিট করে সন্ধ্যার দিক থেকে আর বাইরে যাইনি। সন্ধ্যায় ছেলেকে একটু স্ন্যাক্স অর্ডার করে দিয়েছিলাম, আর রাত যখন 2টো বাজে তখনই আমি কাজ শুরু করে দিয়েছিলাম। এখানে ছেলে সুজি রান্না করছিলাম আর নুডলস রান্না করছিলাম। আর নুডলসটা ছেলে আরও কিছুদিন আগে থেকেই খায়, ওর সয়ে গেছে, ওর কোনো প্রবলেম হয়নি। এই যে দেখুন রাত 2টো বাজে আমি সেটা দেখানোরই চেষ্টা করছিলাম। রাত 1:45 বাজে তখনই আমি সব কমপ্লিট করে একটু শুয়েছিলাম। আধা ঘন্টার মতো চোখ জুড়িয়ে এসেছিল, তারপর উঠে রেডি হয়ে গিয়েছিলাম। আমাদের 4:30টার দিকে আমরা বের হয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ বেশ কিছুক্ষণ 2 থেকে 3 ঘন্টা আগেই এয়ারপোর্টে উপস্থিত থাকতে হয়। আর সেই জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হচ্ছিল, ছেলেটা ঘুমিয়েছিল। ওকে কোলে নিয়েই আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। এই যে দেখুন এখান থেকে গ্যারেজ থেকে আর কি গাড়িটা বের করছিল। রাত এখনও মানে সকালের কোনো বিন্দু নেই এখনও। মনের ভিতর একটু ভয় ছিল, ছেলেকে নিয়ে প্রথমবার যাচ্ছি তো, ও কোনো সমস্যা হবে কিনা। ওষুধের গাদা নিয়ে গেছি যাতে কোনো সমস্যা হলেই ওকে সাথে সাথে দিতে পারি। আর আমি তো রান্নার জন্য সব কিছু নিয়েই চলেছি। ঘোরার আগে ছেলে সুস্থতায় আগে মাথায় কাজ করছিল যে ও সুস্থ থাকলেই আর সব কিছু। এয়ারপোর্টে যখন পৌঁছায় প্রায় 6টা বেজে গিয়েছে। এই ছেলেটা তখন মানে এত সাউন্ডে উঠে পড়েছে, দেখুন ছেলেটার আমার চোখটা ফুলে গেছে। পর বেশি হাঁটাচলা করছিল, আমাদের অনেক লেট হচ্ছিল চেকিংয়ের জন্য আর কি আমরা দাঁড়িয়েছিলাম। আর ইমিগ্রেশনে অনেক বেশি লেট করে ফেলেছে। আর তারপর আমরা উঠে পড়লাম, আর প্লেনটা অনেক বড় ছিল। আমাদের মাঝখানে সিট পড়েছিল। খুবই অস্বস্তিকর একটা বিষয়, জানালার পাশেটা পড়েনি। আর তার ভিতর ছেলেকে কোলে নিয়ে ছেলে 4টা ঘন্টায় কান্না করেছে। মানে এত অস্বস্তি, মানে ওর ঘুম হয়নি ঠিক মতো, এই জন্যই বেশি মানে জ্বালাতন করেছে। কারণ ঘুম না হলেই ওর আর মাথা ঠিক থাকে না। আর খিচুড়ি মাংস দিয়েছিল। খাওয়া দাওয়া করতে করতে মালয়েশিয়া এয়ারপোর্টে আমরা পৌঁছে গেলাম। আর এয়ারপোর্টটা বেশি সুন্দর, খুবই বড়। আমরা এক এয়ারপোর্টে নামি, তারপর আবার আমাদের বাসে করে আর একটা এয়ারপোর্টে যেখান থেকে আমরা চেক আউট করবো মানে বের হয়ে যাব সেখানে নামালো। মানে এত বড় এয়ারপোর্ট যে খুঁজে পাওয়া যায়। এখানে আবার টাকা এক্সচেঞ্জ করছিল। টাকা এক্সচেঞ্জ করার পরে বাইরে গিয়ে আমরা আবার সিম নিই। টিম দুজনেরই কেনা হয়। তারপরে এই যে আমরা বললাম আমাকে একটু ভিডিও করে দাও, এই যে আমাকে একটু ভিডিও করে দিল। আমার চুল নিয়ে যে সবাই এত মানে বেশি কথা বলছেন, আসলে আমারও খুব খারাপ লাগছে। আর কি বলবো, চুল পড়ে যাচ্ছিল বলেই চুলগুলো কাটা। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা চলে আসলাম হোটেল সুইস গার্ডেনে। কুয়ালালামপুরে আমরা সুইস গার্ডেন হোটেলেই উঠি প্রথমে, আর এটা বুকিং বিনতেংয়ের ঠিক পাশেই। আর আমরা হোটেলে উঠে পড়লাম। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, রুমটা খুবই সুন্দর। আমরা এয়ারপোর্ট থেকে এই খাবারটা কিনে এনেছিলাম ছেলেকে খাওয়াবো বলে। ছেলের খুবই খিদে পেয়ে গেছিল বলে এই ছাই বাস্কটা খেয়েছিল। এই খাবারের টেস্টটা খুবই জঘন্য ছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে পড়লাম বুকিং বিনতেংয়ে স্ট্রিট ফুডের মার্কেটে। এই যে আমরা বের হয়ে পড়েছি। আমরা নেক্সট ব্লগে আপনাদের দেখাবো কি করলাম আমরা স্ট্রিট ফুড মার্কেটে। টাটা।